আবু জাহেলের বেদনাদায়ক মৃত্যু। ফেরাউনে উম্মাত। ইতিহাসে এমন কিছু মানুষ আছে যারা সত্যকে জেনেও অস্বীকার করেছে, যারা আলো দেখেও অন্ধকারকে বেছে নিয়েছে, যারা ক্ষমতার নেশায় আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছে। আবু জাহেল ছিল তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, এই উম্মতের ফেরাউন। এবং ফেরাউনের মতোই তার পরিণতি হয়েছিল লজ্জাজনক ও বেদনাদায়ক। আবু জাহেলের আসল নাম ছিল আমর ইবনে হিশাম। মক্কার মানুষ তাকে ডাকতেন আবুল হাকাম, অর্থ জ্ঞানীদের পিতা। কারণ সে বুদ্ধিমান ছিল, বিচক্ষণ ছিল, বাগ্মী ছিল। মক্কার সব বড় সিদ্ধান্তে তার মত নেওয়া হতো। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা তাকে ডাকতেন আবু জাহেল, অর্থ মূর্খতার পিতা। কারণ সত্য জেনেও যে অস্বীকার করে সে জ্ঞানী নয়, সে মূর্খ। আবু জাহেল ছিল বানু মাখজুম গোত্রের নেতা, কুরাইশদের মধ্যে সবচেয়ে প্রভাবশালীদের একজন। সে ভালো করেই জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলছেন। একবার সে তার এক বন্ধুকে বলেছিল, আমরা এবং বানু হাশিম সব সময় সম্মানের প্রতিযোগিতায় ছিলাম। তারা খাওয়াতো, আমরাও খাওয়াতাম। তারা দান করত, আমরাও দান করতাম। এখন তারা বলছে তাদের একজন নবী আছে। এই প্রতিযোগিতায় আমরা কিভাবে জিতব? আল্লাহর কসম, আমি কখনো তাকে বিশ্বাস করব না। এই কথায় পরিষ্কার, আবু জাহেলের সমস্যা বিশ্বাসের নয়, তার সমস্যা ছিল অহংকারের, ক্ষমতার, প্রতিযোগিতার। এই অহংকার থেকেই সে হয়ে উঠল ইসলামের সবচেয়ে বড় শত্রু। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দাস। ইসলাম গ্রহণের পর আবু জাহেল তাকে মরুভূমির তপ্ত বালিতে শুইয়ে দিত, বুকের উপর বিশাল পাথর চাপিয়ে দিত, রোদে পুড়িয়ে মারার চেষ্টা করত। বলতো, লাত ও উজ্জাকে স্বীকার কর, নামাজ ছেড়ে দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু শুধু বলতেন, আহাদ, আহাদ, এক, এক, আল্লাহ এক। যন্ত্রণায় কাতরাতেন, কিন্তু ঈমান ছাড়তেন না। শুধু বিলাল রাদিয়াল্লাহু আনহু নয়, আবু জাহেল মক্কার সব দুর্বল মুসলমানদের ওপর একইভাবে নির্যাতন করত। যাদের পেছনে কোনো শক্তিশালী গোত্র নেই, যাদের কথা বলার কেউ নেই, তাদেরকে মারত, কষ্ট দিত, অপমান করত, শুধু এই কারণে যে তারা বলেছে আল্লাহ এক। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার কাছে নামাজ পড়ছিলেন। আবু জাহেল এলো, সাথে তার দলবল। সে বলল, কে এই উটের নাড়ি ভুঁড়ি নিয়ে আসবে? একজন উঠে গেল। কাছেই একটি উট জবাই হয়েছিল। সে নাড়ি ভুঁড়ি এনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর ঢেলে দিল। আবু জাহেল হাসল, তার দলবল হাসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় ছিলেন, উঠলেন না। খবর পৌঁছালো ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে। তিনি ছুটে এলেন, নিজের হাতে সব সরিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে পিতার পাশে বসে রইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিলেন, বললেন, কান্না করো না, আল্লাহ তোমার বাবাকে সাহায্য করবেন। এই ঘটনার পর হামজা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আরবের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা। শিকারে যাচ্ছিলেন, ফেরার পথে শুনলেন আবু জাহেল তার ভাতিজাকে কষ্ট দিয়েছে। তিনি সরাসরি মসজিদে হারামে গেলেন। আবু জাহেল বসে আছে। হামজা রাদিয়াল্লাহু আনহু তার ধনুক তুলে আবু জাহেলের মাথায় আঘাত করলেন। মাথা ফেটে গেল, রক্ত বের হল। বললেন, তুমি তাকে গালি দিয়েছ, কষ্ট দিয়েছ? জেনে রাখো, আমি তার ধর্ম গ্রহণ করলাম,
এখন যদি পারো তো আমার সাথে লড়ো। আবু জাহেলের দলবল উঠতে গিয়েছিল। আবু জাহেল নিজেই তাদের থামিয়ে দিল, কারণ সে জানত হামজার সাথে পারবে না। এভাবে একের পর এক ইসলামের শক্তি বাড়ছিল, আর আবু জাহেলের ক্রোধ বাড়ছিল। সে মুসলমানদের বিরুদ্ধে আরো কঠোর হল, অর্থনৈতিক বয়কট ঘোষণা করল। 3 বছর মুসলমানরা শিয়াবে আবি তালিবে আটক। খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। শিশুরা ক্ষুধায় কাঁদত, বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়তেন। এই বয়কটের মূল পরিকল্পনাকারী ছিল আবু জাহেল। তারপর হিজরত হল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন। আবু জাহেল হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু আল্লাহর হিফাজতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরাপদে চলে গেলেন। আবু জাহেল বুঝল এখন সরাসরি যুদ্ধ ছাড়া উপায় নেই। সে প্রতিজ্ঞা করল, মুহাম্মদকে শেষ করব, ইসলামকে ধ্বংস করব। সে জানত না এই প্রতিজ্ঞা তার নিজের মৃত্যুর পথ খুলে দিচ্ছে। বদরের পথে হিজরি 2য় বছর, রমজান মাস। মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বিশাল বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে ফিরছিল। এই কাফেলায় ছিল বিশাল সম্পদ, মক্কার প্রায় সব বড় পরিবারের বিনিয়োগ, প্রায় 50,000 দিনারের মাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা আটকানোর পরিকল্পনা করলেন, কারণ মক্কা থেকে হিজরতের সময় মুসলমানদের যে সম্পদ কুরাইশা দখল করেছিল সেটার একটি ক্ষতিপূরণ। আবু সুফিয়ান বিপদ টের পেলেন, মক্কায় জরুরি বার্তা পাঠালেন, কাফেলা বিপদে, সাহায্য পাঠাও। মক্কায় তোলপাড় শুরু হল। কুরাইশরা বিশাল বাহিনী প্রস্তুত করল, প্রায় 1000 সৈন্য, 100টি ঘোড়া, 700 উট, শীর্ষ সব নেতা। এই অভিযানে আবু জাহেল ছিল সবচেয়ে বেশি উৎসাহী। সে ঘোষণা করল, আমরা বদর পর্যন্ত যাব, সেখানে 3 দিন থাকব, উট জবাই করব, ভোজ করব, গান হবে, উৎসব হবে। সারা আরব জানবে কুরাইশরা কতটা শক্তিশালী। এই ঘোষণায় বোঝা যায় আবু জাহেলের কাছে এটা শুধু যুদ্ধ নয়, এটা ক্ষমতার প্রদর্শনী, অহংকারের উৎসব। কিন্তু এরই মধ্যে আবু সুফিয়ান কাফেলা নিয়ে অন্য পথে নিরাপদে মক্কায় ফিরে গেলেন। তিনি কুরাইশ বাহিনীকে বার্তা পাঠালেন, কাফেলা নিরাপদ, ফিরে যাও, আর যুদ্ধের দরকার নেই। কিছু নেতা বলল, ঠিকই তো, কাফেলা বাঁচলেই হয়েছে, ফিরে যাই। কিন্তু আবু জাহেল রাজি হল না। সে বলল, না, আমরা বদর পর্যন্ত যাবই, আমরা সেখানে থাকব, উৎসব করব, মুসলমানদের দেখিয়ে দেব আমরা কাউকে ভয় পাই না, সারা আরব দেখবে। এই সিদ্ধান্ত ছিল আবু জাহেলের জীবনের সবচেয়ে বড় ভুল। বনু জোহরা গোত্রের কিছু মানুষ ফিরে গেল, বনু আদি গোত্রও ফিরে গেল, কিন্তু মূল বাহিনী থেকে গেল আবু জাহেলের জেদের কারণে। একটি ঘটনা বলার মতো, বাহিনীর মধ্যে উতবা ইবনে রাবিয়া ছিল। সে আবু জাহেলের চেয়ে বয়স্ক এবং অভিজ্ঞ। সে বলল, মুহাম্মদকে ছেড়ে দাও, সে যদি বাকি আরবের বিরুদ্ধে জেতে সেটা তোমার বিজয়, সে যদি হারে তোমার কাজ সম্পন্ন হবে অন্যদের হাতে। সে আসলে বলতে চাইছিল যুদ্ধ না করাই ভালো। আবু জাহেল রাগে ফেটে পড়ল, বলল, উতবা ভয় পেয়েছে, তার ছেলে মুসলমানদের মধ্যে আছে, তাই ভয় পাচ্ছে। উতবা এই কথা শুনে বলল, আমার সাহস কে বেশি জানে, তুমি নাকি সে? সময় হলে বোঝা যাবে। মুসলিম বাহিনী বদরের দিকে আসছে, মাত্র 313 জন, 2টি ঘোড়া, 70টি উট, মাত্র 60টি তরবারি। অধিকাংশের পা খালি, অনেকের বর্ম নেই, কিন্তু তাদের সাথে আছে আল্লাহর উপর ভরসা। বদরের আগের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত দোয়া করলেন, বললেন, হে আল্লাহ, তুমি আমার সাথে যে ওয়াদা করেছ সেই ওয়াদা পূরণ করো। হে আল্লাহ, এই ছোট দল যদি আজ শেষ হয়ে যায় তাহলে পৃথিবীতে তোমার ইবাদত কে করবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে তার কাঁধে হাত রাখলেন, বললেন, হে আল্লাহর রাসূল, যথেষ্ট, আল্লাহ তার ওয়াদা পূরণ করবেন। যুদ্ধের ভোর এলো, 2 বাহিনী মুখোমুখি। একদিকে প্রায় 1000 কুরাইশ আবু জাহেলের নেতৃত্বে, গর্বে ফুলে আছে, উৎসবের মেজাজে। অন্যদিকে 313 জন মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে, বিনয়ে নত, আল্লাহর ওপর ভরসায় অটল। আবু জাহেল ঘোড়ায় চড়ে বাহিনী পরিদর্শন করছে, ভাবছে
আজ মোহাম্মদকে শেষ করব, আজ ইসলামের কবর হবে। সে জানত না আজ তার নিজের কবর হবে এই মাটিতেই। বদরের যুদ্ধ 17 রমজান হিজরি 2য় বছর। বদরের প্রান্তরে ইতিহাসের একটি নির্ণায়ক মুহূর্ত। আল্লাহ তাআলা এই যুদ্ধকে বলেছেন ইয়াউমুল ফুরকান, সত্য ও মিথ্যার পার্থক্যের দিন। আরবের রীতি অনুযায়ী প্রথমে দ্বন্দ্বযুদ্ধ। কুরাইশ পক্ষ থেকে 3 জন এলো, উতবা ইবনে রাবেয়া, তার ভাই সায়েবা ইবনে রাবেয়া এবং উতবার ছেলে ওয়ালিদ। মুসলিম পক্ষ থেকে গেলেন হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু। 3 জনই কুরাইশকে পরাজিত করলেন। আবু জাহেল দেখল শুরুটা তার পক্ষে যায়নি। তারপর সাধারণ যুদ্ধ শুরু হল। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন। কুরআনে আল্লাহ বলেছেন, যখন তোমরা তোমাদের রবের কাছে সাহায্য চাইছিলে তিনি সাড়া দিলেন, আমি তোমাদের সাহায্য করব 1000 ফেরেশতা দিয়ে। মুসলমানরা এগিয়ে যাচ্ছেন, কুরাইশরা পিছু হটছে। কুরাইশদের বড় নেতারা একের পর এক নিহত হচ্ছেন। উতবা ইবনে রাবিয়া নিহত, সায়েবা ইবনে রাবিয়া নিহত, ওয়ালিদ ইবনে উতবা নিহত। কুরাইশ বাহিনীতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। আবু জাহেল এখনো লড়ছে। সে হার মানতে রাজি নয়, পিছু হটতে রাজি নয়। সে ঘোড়ায় চড়ে বাহিনীকে উৎসাহ দিচ্ছে, লড়ো লড়ো, হার মেনো না। কিন্তু সে দেখতে পাচ্ছে তার স্বপ্ন ভাঙছে, তার অহংকার ভাঙছে। মুসলিম বাহিনীতে 2 জন কিশোর ছিল, মুয়াজ ইবনে আমর আল জামুহ রাদিয়াল্লাহু আনহু এবং মুয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহু। 2 জনের বয়স কম, কিন্তু 2 জনের মনে একটাই প্রশ্ন ছিল, আবু জাহেল কোথায়? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু পরে বর্ণনা করেছেন, আমি 2 কিশোরের মাঝখানে দাঁড়িয়েছিলাম। একজন আমাকে চুপি চুপি জিজ্ঞেস করল, চাচা আবু জাহেল কোথায়? আমি বললাম কেন? সে বলল, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছি, হয় আবু জাহেলকে মারব, নয় নিজে শহীদ হব। এই কথা বলার সময় তার মুখে ছিল দৃঢ়তা, তার চোখে ছিল আল্লাহের উপর ভরসা। আমি অবাক হয়ে অন্যদিকে তাকালাম, দেখলাম অন্য কিশোরটিও একই কথা বলছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আবু জাহেলকে দেখিয়ে দিলেন। 2 কিশোর একসাথে ঝাঁপিয়ে পড়ল। আবু জাহেল ঘোড়া থেকে পড়ে গেল, মারাত্মক আহত হল, কিন্তু এখনো জীবিত। সেই 2 কিশোরের মধ্যে একজন ছিল মুয়াজ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। সে আবু জাহেলের পায়ে আঘাত করেছিল, পা কেটে যায়। আবু জাহেলের ছেলে ইকরিমা তখন পাল্টা আঘাত করে। মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর হাত প্রায় কেটে ঝুলে যায়। তিনি বাকি যুদ্ধটুকু সেই ঝুলন্ত হাত নিয়েই লড়েছেন। আবু জাহেল মাটিতে পড়ে আছে, আহত, নড়তে পারছে না, কিন্তু সে তখনও মরেনি। শেষ নিঃশ্বাস। যুদ্ধ শেষ হচ্ছে, মুসলমানরা জিতছেন, কুরাইশরা পালাচ্ছে। রণক্ষেত্রে পড়ে আছে আহতরা, শহীদরা এবং যুদ্ধে পরাজিত কুরাইশ নেতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, আবু জাহেলের কি হয়েছে? তিনি বললেন, আবু জাহেলকে খুঁজো। সাহাবীরা বের হলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ছিলেন রণক্ষেত্রে। তিনি আহতদের মধ্যে খুঁজছিলেন। হঠাৎ দেখলেন মাটিতে পড়ে আছে আবু জাহেল। সে মারাত্মক আহত, রক্তে ভেসে যাচ্ছে, কিন্তু শ্বাস আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই মানুষটিকে চেনেন। এই মানুষটি তাকে কষ্ট দিয়েছিল, দুর্বল মুসলমানদের ওপর নির্যাতন করেছিল। বিলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালিতে শুইয়ে দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে নোংরা ফেলেছিল। এখন সে মাটিতে পরাজিত, মৃত্যুর দরজায়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার বুকে পা রাখলেন। আবু জাহেল চোখ খুলল। সে তাকিয়ে দেখল। তারপর তার অহংকারী কণ্ঠে বলল, তুমি কি একটি উটের রাখাল? তুমি কি আমাকে মারলে? এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে? আবু জাহেল শেষ নিঃশ্বাসেও অহংকার ছাড়তে পারেনি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর থেকে আর কে বড় অপমান করতে পারে তোমাকে?
তারপর জিজ্ঞেস করলেন, বলো, এই যুদ্ধে কোন দিক জিতেছে? আবু জাহেল বলল, যদি কৃষকরা আমাকে মেরে থাকে তাহলে তারা জিতেছে। এই কথায় বোঝা যায় আবু জাহেল এখনও পরাজয় স্বীকার করতে রাজি নয়, শেষ মুহূর্তেও অহংকার। তারপর সে একটি কথা বলল, আমার মাথা কেটে নাও, আমি চাই না কেউ বলুক আবু জাহেল অপমানজনকভাবে মরেছে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তার তরবারি তুললেন। আবু জাহেলের মাথা কেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন, বললেন, হে আল্লাহর রাসূল, এই আবু জাহেলের মাথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বললেন, এ হলো এই উম্মাতের ফিরাউন। এই কথাটি মনে করিয়ে দেয় আল্লাহ তাআলা ফিরাউনকে ধ্বংস করেছিলেন সমুদ্রে, আবু জাহেলকে ধ্বংস করলেন বদরের প্রান্তরে। দুজনেরই ছিলেন আল্লাহর নবীর বিরুদ্ধে, দুজনেরই পরিণতি হয়েছিল লজ্জাজনক। বদরের যুদ্ধে মোট ৭০ জন কুরাইশ নিহত হয়েছিল, ৭০ জন বন্দী হয়েছিল, আর মুসলমানদের মধ্যে শহীদ হয়েছিলেন মাত্র ১৪ জন। ৩১৩ জন ১,০০০-এর বিরুদ্ধে, এবং জিতেছিলেন কারণ তাদের সাথে ছিলেন আল্লাহ। পরিণতি ও শিক্ষা। বদরের যুদ্ধ শেষ হল, মুসলমানরা বিজয়ী, কোরাইশরা পালিয়ে গেছে, তাদের নেতারা মরে পড়ে আছে। আবু জাহেল, মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা, বদরের মাটিতে পড়ে আছে, নিহত, পরাজিত, অপমানিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, বদরের নিহত কোরাইশ নেতাদের একটি পুরনো কূপে ফেলে দাও। আবু জাহেল সহ ২৪ জন কোরাইশ নেতার মরদেহ সেই কূপে ফেলা হল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কূপের কাছে এলেন। তিনি কূপের দিকে তাকিয়ে বললেন, হে উতবা, হে শাইবা, হে উমাইয়া, হে আবু জাহেল, তোমরা কি সত্য পেয়েছ? তোমাদের রব তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা কি সত্য হয়েছে? আমার রব আমার সাথে যে ওয়াদা করেছিলেন তা সত্য হয়েছে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি মৃতদের সাথে কথা বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাদের চেয়ে বেশি শুনতে পাচ্ছ না, তারা শুনছে কিন্তু জবাব দিতে পারছে না। এই মুহূর্তটি ভাবুন, আবু জাহেল যে সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আজ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের উপরে দাঁড়িয়ে বিজয়ী, আর আবু জাহেল একটি পুরনো কূপে পরাজিত। মক্কায় যখন বদরের পরাজয়ের খবর পৌঁছাল, মক্কা শোকে ডুবে গেল। কোরাইশদের প্রায় প্রতিটি পরিবার থেকে কেউ না কেউ নিহত বা বন্দী হয়েছে। আবু জাহেলের পরিবারও শোকে ডুবল। তার ছেলে ইকরিমা পালিয়ে বেঁচেছিল। পরে সে ইসলাম গ্রহণ করে ইকরিমা ইবনে আবি জাহেল রাদিয়াল্লাহু আনহু হয়ে ইসলামের বড় সেবক হয়েছিলেন। পিতা ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু, ছেলে হল ইসলামের সেবক। আল্লাহর ইচ্ছায় সবকিছু সম্ভব। বদরের যুদ্ধ থেকে আমরা কি শিখি? প্রথম শিক্ষা, অহংকার মানুষকে ধ্বংস করে। আবু জাহেল বুদ্ধিমান ছিল, শক্তিশালী ছিল, প্রভাবশালী ছিল, কিন্তু অহংকার তাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয়নি। বদরে না গেলে সে হয়তো বেঁচে থাকত, কিন্তু অহংকারের কারণে গেল এবং মরল। দ্বিতীয় শিক্ষা, সত্য জেনেও অস্বীকার করা সবচেয়ে বড় পাপ। আবু জাহেল জানত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলছেন, কিন্তু সে স্বীকার করেনি, কারণ সে ক্ষমতা হারাতে চায়নি। আল্লাহ তাআলা বলেছেন, যারা সত্যকে জেনেও অস্বীকার করে তাদের থেকে বড় জালেম আর কে আছে? তৃতীয় শিক্ষা, দুর্বলদের উপর অত্যাচার করার পরিণতি ভয়াবহ। আবু জাহেল বিলাল রাদিয়াল্লাহু আনহুকে কষ্ট দিয়েছিল, দুর্বল মুসলমানদের নির্যাতন করেছিল, অসহায়দের উপর জুলুম করেছিল। আল্লাহ দেখেছিলেন, আল্লাহ শুনেছিলেন এবং আল্লাহ প্রতিশোধ নিয়েছিলেন।
রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়াকে ভয় করো, কারণ সেই দোয়া এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা নেই। চতুর্থ শিক্ষা, আল্লাহর সাহায্য সংখ্যার উপর নির্ভর করে না। 313 জন 1000-এর বিরুদ্ধে জিতেছিলেন, কারণ তাদের সাথে আল্লাহ ছিলেন। আল্লাহ তাআলা বলেছেন, কতবার একটি ছোট দল আল্লাহর অনুমতিতে একটি বড় দলকে পরাজিত করেছে। পঞ্চম শিক্ষা, প্রতিটি কাজের হিসাব হবে। আবু জাহেল মনে করেছিল সে যা করছে তার কোনো জবাবদিহি নেই। সে শক্তিশালী, সে নেতা, কে তার বিচার করবে? বদর সেই প্রশ্নের জবাব দিল, আল্লাহ বিচার করলেন, এই দুনিয়াতেই, আর আখিরাতে তার বিচার আরো কঠোর। আবু জাহেলের মৃত্যু ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই ঘটনা বলে, অত্যাচারীর জীবন যতই দীর্ঘ হোক, ক্ষমতা যতই বড় হোক, শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। বদরের সেই কূপে পড়ে আছে আবু জাহেলের মরদেহ, আর ইসলাম সেই দিন থেকে আজ পর্যন্ত বেঁচে আছে, এগিয়ে যাচ্ছে এবং চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার থেকে বাঁচান, সত্যকে চেনার এবং মানার তৌফিক দিন, এবং বদরের মুজাহিদদের মতো আল্লাহর উপর ভরসা রাখার শক্তি দিন। আমিন।